হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আমি প্রথমেই বলে দিই, যেহেতু নতুন চ্যানেল, তো আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি একটু মোটিভেশন পাই। আর আজকে আমরা করব SRH ভার্সেস RR ম্যাচের রিভিউ, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। এবং আজকের মানে ম্যাচটাকে আমি যদি একটা কথায় বলি, একটা শব্দে বলি, সেটা হচ্ছে রান ফেস্ট। মানে প্রথমে ব্যাট করে SRH 286 করছে। আমি আগের ভিডিওটাতেও বলছিলাম যে এখন বেঞ্চমার্কটা এত পাল্টে গেছে, মানে আজ থেকে 2-3 বছর আগেও এই স্কোরগুলো কল্পনা করা যেত না। 200-র ওপরে স্কোর ওয়াজ আ বিগ ডিল। এখন 286, 287 হয়ে যাচ্ছে। SRH-ই গত বছর থেকে এই জাতীয় স্কোরগুলো করছে এবং অন্যান্য টিমও করছে, মূলত SRH-ই করছে। মানে আপনি প্রথমে ব্যাট করে যদি 286 তুলে দেন, মানে কি করার থাকে আর অপোজিশন টিমের কিছু একটা 20 ওভারের খেলায় সেকেন্ডে ব্যাট করে 287, মানে অপোজিশন টিমের কোনো অপশানই থাকছে না, মানে কিছুই করার নেই। আর আমি ভেরি হ্যাপি ঈশান কিষানের জন্য। ঈশান কিষান দুর্দান্ত ব্যাট করেছেন। 106, 47 বলে তার প্রথম ম্যাচ SRH-এ। পার্সোনালি আমি ঈশান কিষানকে কিন্তু খুবই পছন্দ করি এবং আমি এখনো বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে KL রাহুল খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। আই এম ভেরি হ্যাপি ফর KL রাহুল। বাট এই পজিশনটা, এই উইকেট কিপার ব্যাটসম্যানের পজিশনটা কিন্তু ভারতীয় টিমে আমি এখনো বলবো ঈশান কিষানেরই হওয়া উচিত। এটা আপনারা কি, মানে আপনাদের কি মতামত সেটাও জানাবেন, বাট আমি কিন্তু বলবো ঈশান কিষানেরই হওয়া উচিত। ব্রিলিয়ান্ট ইনিংস SRH-এর হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি, প্রথম IPL সেঞ্চুরি। এবং তাছাড়াও আগের বছর থেকে আমরা যে টেমপ্লেটটা দেখছিলাম, যে প্রথমেই যে ট্রেভিস হেড আর অভিষেক শর্মা এক্সপ্লোজিভ স্টার্ট করছে, মানে পাওয়ার প্লেতেই এতটা রান উঠে যাচ্ছে যে কোথাও গিয়ে গেমটা কিল হয়ে যাচ্ছে। তারপরে হেনরি ক্লাসেন থেকে শুরু করে এরা আসছে। সো দে অ্যাটাক ফর 120 বলস, 20 ওভারে 120টা বল, প্রতিটাতেই মানে একদম পুরো বল নাম্বার 1 থেকে বল নাম্বার 120 তারা একটা অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে। এবং তাদের যে গেমটা হয়ে গেছে, মানে তারা এত বড় স্কোর তুলে দেবে যে বোলিংটার ফ্যাক্টরই থাকছে না। আজকে 286 আপনি যখন তুলে দিচ্ছেন, অপোজিশনকে 20 ওভারে 287 চেস করতে হবে, বোলিংটা মানে কোনো ভূমিকাই থাকছে না। আর বোলিংটা পুরোপুরি ইনসিগনিফিকেন্ট করে দিচ্ছে। এবং RR এর ক্ষেত্রে তাই হয়েছে। RR কিন্তু 20 ওভারে 242 করেছে, যেটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স। সঞ্জু স্যামসন দারুণ ব্যাট করছেন, তারপরে ধ্রুব জুড়েল ব্যাটেড রিয়েলি ওয়েল। লাস্টে গিয়ে অভিষেক দুবে বলে একটা ছেলে আমি দেখলাম, সরি অভিষেক দুবে বলছি, শুভম দুবে বলে একটা ছেলে ভালো খেলছে দেখলাম। তো রাজস্থান ব্যাটেড ভেরি ওয়েল, এই নয় যে SRH ভালো বল করেছে, বাট যেটা বললাম যে পুরোপুরি ভাবে একটা রানের খেলা হয়ে যাচ্ছে। আপনি এত রান করে দিচ্ছেন যে বোলিংটা তারপরে একটা নন ফ্যাক্টর, বোলিংটা তারপরে কমপ্লিট একটা নন ফ্যাক্টর হয়ে যাচ্ছে, ওটার কোনো ভূমিকাই থাকছে না। এবং এটা নিয়ে একটা আলোচনা হতেই পারে যে এত বেশি পরিমাণে ক্রিকেট মানে ব্যাটসম্যান কেন্দ্রিক হয়ে যাচ্ছে 2020, যেখানে 270, 280, হয়তো এই বছর আমরা 300 স্কোরও ব্রিজ করে দেখতে পাবো, 300 রান প্লাস হতেও দেখতে পাবো। এবং এই ম্যাচেই তো কাছাকাছি চলে এসেছিল। তো গেমটা বড্ড বেশি ক্রিকেট মানে ব্যাটসম্যান কেন্দ্রিক হয়ে যাচ্ছে ক্রিকেটের গেমটা, সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। বাট আপনি 286 যখন করে দিচ্ছেন, সেখানে আর কোনো আর কি মানে 220 ওভারে 287 সেকেন্ডে ব্যাট করে ইম্পসিবলের একটা কাছাকাছি জিনিস। হয়তো সেটাও হয়ে যেতে পারে, এখন আমরা জানি না, হয়তো হয়েও যেতে পারে। হয়তো কেউ সেকেন্ডে ব্যাট করে হয়তো 290, 300 চেস করে দিল। তো প্রচন্ড পরিমাণে একটা ব্যাটিং হেভি টিম হয়ে যাচ্ছে SRH-এর। এই যে ট্যাকটিক্সটা ছিল, এটা গত বছরও তাদের ব্রিলিয়ান্টলি পে অফ করেছিল। লাস্টে গিয়ে তারা KKR-এর কাছে হেরে যাচ্ছে, বাট মানে থ্রু আউট দ্য সিজন তারা দারুণ খেলেছিল। এবং এবারও আমরা দেখলাম যে তারা এই টেমপ্লেটটাই ফলো করছে। আমার মনে হয় না RR এর কিছু চিন্তা করার ব্যাপার আছে। RR এর ব্যাটিং কিন্তু ভালো করেছে। আপনি যদি 242 20 ওভারে এই স্কোরটাকে আলাদা করে দেখেন, ইটস আ ব্রিলিয়ান্ট স্কোর। তারা মানে প্রথমে ব্যাট করে 286টা আপনাকে কনটেক্সটে যদি না আনেন, প্রথমে ব্যাট করে যদি দেখেন 242 কোনো টিম করেছে, ইটস আ ব্রিলিয়ান্ট স্কোর। তো ওই জিনিসটাই কাইন্ড অফ RR এর ক্ষেত্রে হয়েছে। তারা ব্যাট করছে, বাট 287 কি করেছে এসবে। বাট আই এম ভেরি হ্যাপি ধ্রুব জুড়েল রান পাচ্ছে। আমি পার্সোনালি ধ্রুব জুড়েলেরও ফ্যান। সেই 2023-এ আপনাদের হয়তো মনে থাকবে, 2023 বলছি 2024-এই 1 বছর আগে যে রাঁচিতে যে টেস্ট ম্যাচটা হয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে, জুডেল ব্যাটেড ব্রিলিয়ান্টলি, একটা 90 রান করছেন এবং ম্যাচটা জেতাচ্ছেন। মিলিটারি ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ভেরি হ্যাপি যে ধ্রুব জুডেলের মতো কেউ তার ব্যাকগ্রাউন্ড থেকে এসে, যেখানে তার বাবা
কার্গিল ওয়ারের ভেটারান, তো সে ভালো খেলছে, আই এম ভেরি হ্যাপি। বাট যেটা বললাম যে 287 হয় না। তো ওভারঅল এসআরএইচ এর দারুণ একটা স্টার্ট। তাদের যে ফর্মুলাটা গত বছর ছিল এবার তারা সেটাই করছে, যে তারা এত রান বানাবে যেখানে বোলিংটা নন ফ্যাক্টর হয়ে যাবে। এবং রাজস্থান রয়্যালসেরও আমার মনে হয় না খুব একটা দুশ্চিন্তার কিছু আছে, তাদের ব্যাটিং কিন্তু ভালো করেছিল, যেটা আমি বললাম 20 ওভারে 242 হিউজ একটা স্কোর, বাট 287 কি করে চেস হবে। তো এই ছিল আমার ভিডিও। আপনাদের কি মতামত সেটা জানাবেন অবশ্যই করে। এত রান হচ্ছে এবং এত বেশি পরিমাণে ক্রিকেটটা ব্যাটসম্যান কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও জানাবেন। এবং নতুন চ্যানেল, তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।